বাবা যে আশীর্বাদ দিয়েছেন আমি উঠেছি। জয় জয় ভুবন বাবা কি জয়। তো আমরা এসে পড়লাম। এখানে কি জঙ্গলে হাতি আছে সেটা তো আমরা জানি না, কিন্তু হাতি এখানে এসছে দর্শকবৃন্দ। জয় ভুবন বাবা কি জয়। কমেন্টে ভুবন বাবার জয় লিখতে ভুলবেন না দর্শকবৃন্দ। খুব সুন্দর। ক্রিস তাদেরকে এখন চকলেট দিচ্ছে দর্শকবৃন্দ। নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচানি যাওয়ার আপনাদের সবাইকে স্বাগত জানাই। দর্শকবৃন্দ, আজকে যেহেতু সামনেই শিবরাত্রি এবং ভুবন পাহাড়ের কি প্রিপারেশন, তো একটু আগে আমি একটু যাচ্ছি ভুবন পাহাড় দেখার জন্য, কারণ অনেক দিন ধরে আমার ছেলেও বলছিল ওর সামনেই হচ্ছে ওর এক্সাম, ও বললো যে একটু আগে আমরা একটু যাই, গিয়ে ভুবন পাহাড়টা একটু দেখে আসি। চলুন আজকে আমি আমার ছেলে ক্রিশকে নিয়ে, ক্রিশ হাই বলো। তো ক্রিশ এবং আমি আমার বাইকটা নিয়ে এখন যাচ্ছি ভুবন পাহাড়ে। নজারাটা আপনারা দেখে নিন, দেখে নিন। তো ভুবন পাহাড়ের উপরে কি যে প্রিপারেশন এখন চলছে সেটা আমি দেখাবো, এই দেখে নিন আপনারা। বিউটিফুল নাজারা দর্শকবৃন্দ, এদিক দিয়ে আমরা যাব এবং রাস্তাটা ব্লক হয়েছে, কতটুকু হয়েছে সেটা আমরা দেখব। হয়তো হনুমান মন্দির অবধি সেই ব্লকটা হয়েছে এবং কোনো একজন কোন জায়গার থেকে কেস একটা করেছিল সেই রাস্তার জন্য, নাকি রাস্তার কাজ বন্ধ হয়ে গেছে দর্শকবৃন্দ। ফরেস্ট নষ্ট করা হচ্ছে বলে কোনো একজন ব্যক্তি নাকি কেস করেছিল, এরকম নিউজে এসেছিল। তারপর থেকে রাস্তার নাকি কাজ বন্ধ, তো সেটাও আমরা দেখব। চলুন সঙ্গে থাকবেন আজকের এই ভুবন সফরে। চলুন। তো দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওরাও ভুবন পাহাড়ে যাচ্ছে হয়তো পুজো করতে দর্শকবৃন্দ, যেহেতু আজকে সোমবার, মানডে। পূজা দেব আপনি ভুবন বাবা কি জয়। भुवन बाबा की जय। अरे बाप रे, इधर तो रास्ता खराब है बाहाजी। ये तो क्या ना हम करे ही ताही हम करे सिलाव ना भाई बापा। एगो ते यो kita thang হনুমান মন্দির গো বেল্লাং থা আতে হনুমান মন্দির গো পিয়াতে হং করে সিলা গতে। ও মাই গুডনেস, আপনারা দেখে নিন এখান থেকে নজারাটা। ইটস লুকিং বিউটিফুল দর্শকবৃন্দ, এই দেখে নিন। হ্যাঁ, এই দেখেন এখান থেকে সম্পূর্ণ নিচটা আপনারা দেখতে পারবেন, সম্পূর্ণ এরিয়াটা। এবং আমরা এদিক দিয়ে হয়ে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখানটায়, এই এদিক দিয়ে হয়ে এখান থেকে আমরা উঠেছি নিচে। আরও আসছে একটা স্কুটি ভুবনে যাওয়ার জন্য দর্শকবৃন্দ, দেখেন খুব সুন্দর। এবং কৃষ্ণ এখানে রেডি। আমাদের বাইকটাও SP 160, কিন্তু পাওয়ারটা অনেক কম এইরকম রাস্তায় উঠতে দর্শকবৃন্দ, অনেকটা পাওয়ারটা কম। ভাব আছেন বা। তো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে হাতির গু দর্শকবৃন্দ। শুধু এটা না, সামনে হচ্ছে এই যে সামনে দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে হাতির গু। তো হাতির গোবর দর্শকবৃন্দ, হাতির গু বলবো না, হাতির গোবর আপনারাই দেখেন। তো কেন এখানে কিভাবে আসলো, বা এখানে কি জঙ্গলে হাতি আছে সেটা তো আমরা জানি না, কিন্তু হাতি এখানে এসছে দর্শকবৃন্দ। হয়তো জঙ্গলে হয়তো হাতি থাকতে পারে এরকম অনুমান আমার মনে হচ্ছে, না হলে হয়তো এই রাস্তা দিয়ে কোনো ধরনের হাতি উঠেছে দর্শকবৃন্দ। চলুন, আমরা মোটামুটি অর্ধেকটা মতো উঠে গেছি, এখন আমরা আরও যাচ্ছি, সঙ্গে থাকবেন। দর্শকবৃন্দ, আমরা হনুমান মন্দির আসলাম, এখন অর্ধেকটার উপরে জায়গাটা আমরা এসে পড়েছি এদিক দিয়ে।
এবং রাস্তার কন্ডিশন হচ্ছে আপনাদের মাঝখানে মাঝখানে সেই রাস্তার কন্ডিশন একটু খারাপ, অনেক স্লিপ করে বাইকগুলা। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অটো অবধি এখানে এসে গেছে দর্শক বিন্দু, হনুমান মন্দির অবধি আপনারা অটো আসতে পারবেন, যদি ভুবনের সময় তো আসতে পারবেন না, কিন্তু ভুবনের আগে আপনারা আসতে পারবেন দর্শক বিন্দু। এবং যেহেতু হনুমান মন্দিরে আসলাম, এর আগেও আমি এখানে আসার সময় হয়তো গতবারের ভিডিও আপনারা হয়তো দেখেছেন কিনা জানি না, এর আগের বারেরও আপনারা দেখেছেন কি জানি না, এখানে এসে আমি প্রসাদ খেয়েছিলাম দর্শক। সাধু বাবা এখানে আছেন, তো হনুমান মন্দিরের প্রসাদ আমি নেব। জয় হনুমান বাবা কি জয়, জয় হনুমান বাবা কি জয়। খুব সুন্দর একটা পাহাড় মূর্তি, এখানে দেওয়া হয়েছে অনেক ধরনের প্রসাদ, সঙ্গে আছে কৃষ নজরটা। ভালো তো এখানেই শেষ নি? ও কিতা দিয়া? ও আচ্ছা, খুব সুন্দর, যে সুন্দর জায়গা, এখানে উরির গাছ উস লাগাই দিছে। তো পেলাম লাড্ডু, চলো যাও প্রসাদ। দু বছর আগে যে সময় এসেছিলাম, হেঁটে হেঁটে এসেছিলাম দর্শক বিন্দু, খুব কষ্ট হয়েছিল, এখানে কলা খেয়েছিলাম। এখনো কাজ চলছে এদিকে, সুন্দর একটা জায়গা, এখানে জলেরও ব্যবস্থা, এখানে দেখেন জলেরও ব্যবস্থা আছে। এই জায়গাটা তো, এই যে এখন যে জায়গাটা উঠলাম, সেই জায়গাটা হচ্ছে একটু কঠিন বাইক নিয়ে ওঠার জন্য। গতবার আমরা এখানে পড়ে গিয়েছিলাম বাইক নিয়ে, তারপর আরেকটা আছে এখানে, চলো। ওরে বাপরে, এই দুটা জায়গা বাইক নিয়ে একটু কষ্ট, বাকি মোটামুটি ঠিকই আছে। তো কৃষ এদিকে উঠলো, একটু রাস্তাটা এই জায়গাটা একটু খারাপ, এবং নিচের যে এই যে জায়গাটা, এই জায়গাটাও অনেকটা খারাপ, এবং মানে উঠা যায় কিন্তু কষ্ট দর্শকবৃন্দ। এবং আসতে হলে আপনারা ভালো বাইক নিয়ে আসে, স্কুটি নিয়ে, ওরা দুজন স্কুটি নিয়ে, এখন দেখছি আমরা স্কুটি নিয়ে কি হচ্ছে। তো এটা হচ্ছে শুরু রিয়াং বস্তি, ছোটার তুলে দে, ছোট ছোট বাচ্চারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসে আছে। হ্যালো 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 হ্যালো, ক্যা বাত হ্যায়। তো শুরু হয়ে গেল রিয়াং বস্তি। হ্যালো তুলে, हेलो गाइस, इधर तुलो 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 चलो। तो हेलो गाइस, कैसे हो? ठीक हो? इधर इधर आओ, सब लोग इधर आओ, चलो। हेलो गाइस, इधर आ जाओ, इधर तुम भी आ जाओ। हेलो गाइस, तो আমাদের কৃষ তাদেরকে এখন চকলেট দিচ্ছে দর্শকবৃন্দ। চলো, থ্যাংক ইউ বলো। হ্যাঁ
कैसा लग रहा है? सबको मिला? सबको दिया, इसको दिया, हाँ सबको दिया। आगर दो को दाते, चलो एक को लाभ हो गया, दो 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 मिला। नहीं उसको, उसका प्रॉफिट हुआ। तुम उसको दे दो, वो अपने दोस्त को दे दो। हेलो, उसको दे दो, उसको दे दो, उसको उसको दे दो, उसको एक दे दो। तुम्हारा पीछे आ रहा है, उसको दे दो। हाँ उसको दे दो, हाँ ले लो, गुड। हाँ चॉकलेट, वो सेंटर फ्रेश निकालो, दो दो सेंटर फ्रेश निकालो दोनों के लिए ना। चिप्स को निकाला। आ जाओ तुम दोनों, आ जाओ, तुम्हारे लिए कुछ है, आ जाओ। দুগো 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 চলো, আমরা চকলেট এনেছিলাম, চকলেট শেষ, তার দুটাইও তাদের জন্য, दोनों के लिए। চলো, থ্যাংক ইউ, টাটা টাটা। চলো আমরা এসে গেলাম বাম্পার বাম্পার বাম্পার। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেই প্রস্তুতি এখন চলছে, সেই দোকানপাট বানানোর প্রস্তুতি এখন থেকে শুরু হয়ে গেছে অলরেডি। তো এই এন্ট্রেন্সটা এখানে দর্শকবৃন্দ খুব সুন্দর, এখানে ফুলের গাছও লাগানো হয়েছে। আর জয় জয় ভুবন বাবা কি জয়। তো আমরা এসে পড়লাম আপনাদের ভুবনের মেইন জায়গাটাতে। বাইক এখানে রাখলাম কারণ নিচে তো যাবে না, নিচে অনেকটা ইয়ে দর্শকবৃন্দ। এখান থেকে সম্পূর্ণ আপনাদের এদিক দিয়ে আপনাদের সম্পূর্ণ দৃশ্যটা দেখা যাবে, সেটা আমরা দেখাবো। চলো পাপা চলো এদিকে এসো। তো এখানে বাইক কোন জায়গা থেকে আইসো? আমরাঘাট থেকে, গুড। এখানে চলছে দোকান বানানোর কাজ, আর প্রস্তুতিটা এদিক দিয়ে আপনারা ভিউ দেখতে পারবেন দর্শকবৃন্দ, সামনের ভিউ। এবং ওরে বাপরে, এটা তো খুব সুন্দর শান্তশিষ্ট শান্তিপ্রিয় একটা জায়গা দর্শকবৃন্দ, যেখানে এখন আজকে চলছে এই প্রস্তুতিটা। ওকে 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 চলো आ जाओ, इधर इधर देखाओ। তো আপনারা এই যে শেডটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই একটা মণ্ডপ টাইপ বানানো হয়েছে, যাতে যারা দর্শনার্থী ওনারা এখানে আসলে এখানে রেস্ট করতে পারে দর্শকবৃন্দ। এটা পার্মানেন্ট বানানো হয়েছে এই শেডটা, খুব সুন্দরভাবে এটা বানানো হয়েছে। এখান থেকে আপনারা সম্পূর্ণ এখান থেকে এই যে নজারাটা আপনারা দেখতে পারবেন, এদিকে খুব সুন্দরভাবে সমস্ত এরিয়াটা দেখা যায় এখান থেকে। এবং তারপরে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা টয়লেটও বানানো হয়েছে, এগুলা কিন্তু পার্মানেন্ট, এখানে যারা আসবেন ওনাদের জন্য। এখানে হয়তো জলেরও ব্যবস্থা আছে, এবং এখানে হয়তো এখন সেই টেম্পোরারি যে শেডগুলো এগুলো এখানে বানানো হবে, টেম্পোরারি ল্যাট্রিন যেগুলা টয়লেটগুলো এখানে বানানো হবে হয়তো, আমার মনে হচ্ছে, কারণ সামনেই হচ্ছে ভুবন দর্শকবৃন্দ। তো আচ্ছা, তো এখানে এই যে এখন এখানে কি একটা দোকান নাকি, এটাও এখন বানানোর প্রক্রিয়া চলছে দর্শকবৃন্দ। তো এদিক দিয়ে সম্পূর্ণ কাজ দুর্দান্ত বিউটিফুল। আর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা পূজারী থাকেন ওনারা খুব সুন্দরভাবে ওনারা এই যে ফুলগুলা ওনারা লাগিয়েছেন, এই দেখেন জবা ফুল দর্শকবৃন্দ, ফুলের আর অভাব নেই এখানে, এত দেখতে সুন্দর লাগে, একদম বিউটিফুল বাগানটা, ফুলের বাগানটা দর্শকবৃন্দ। চলো আমরা এখন পুজো দেওয়ার জন্য যাবো। খিরাউর আসেনি? না এখানে খিরাউরা নাই। খিরা লাগাইছে না? না খিরা লাগাইছেন না। ভালো আছেন? ওই ভালো আছি, আপনার আমরা সোশ্যাল মিডিয়া দেখি তো। ধন্যবাদ ধন্যবাদ সব সময় দেখি আপনারে। ধন্যবাদ কথা বেশি শুনি। ধন্যবাদ। বেশি শুনি। এখান থেকে কেমনে, এখানে নেটওয়ার্ক পাওয়া যায়নি? ওই তো সামনে পাওয়া যায় না, এখানে পাওয়া যায় না নি। ও পাওয়া যায়, এদিকে তো পাইতা। পাইতা না নানি। আচ্ছা, আপনার বাড়ি? আপনার দেখেও শুনলিছি আমি। ধন্যবাদ। বাড়ি কোন জায়গা? ওই তো নিচে কৃষ্ণপুর। ও তে তো ভালো। ডেইলি কি কাজ করা লাগে এমনি? না না আজকে 2 দিন হইছে ভুবনের লাগে এখানে থাকছি আর কি। বালাইস বালাইস। হোটেল বানাই আর ও হোটেল বানাইরা নি? আরে বাতে তো ভালো। বম বম। জয় ভুবন বাবা, জয় ভুবন বাবা। আপনার কথা মনে মনে আমরা ধন্যবাদ। তো ভুবন
বাবার দর্শন আপনারা এখান থেকে যেখান থেকেই আছেন সেখান থেকে আপনারা করে নিন। জয় ভুবন বাবা কি জয়। কমেন্টে ভুবন বাবার জয় লিখতে ভুলবেন না দর্শক। খুব সুন্দর। এখন চলছে সেই পুজো দর্শক, স্নান। আর এদিকে ধন্যবাদ। এখানে আছে ভগবান শিব, আর এই যে পাথরটা সেটাই হচ্ছে আপনাদের শিব ভুবন বাবার মেইন পাথর দর্শক, বিরাট বড় একটা পাথর। আর এখানে আছে আপনাদের রাম লক্ষ্মণ সীতা হনুমান দর্শকবৃন্দ। এখানে আছেন মা কামাখ্যা, এই দেখেন। তো এই মূর্তিগুলো অনেক পুরনো, হয়তো 1000 বছর পুরনো হতে পারে দর্শকবৃন্দ, এরকম অনুমান। খুব সুন্দর। চলুন আমরা এখন স্নান করি। হ্যাঁ আমি একলা থাকি আর সব কিছু দেখি, একটা ঘটনা উঠলে হ্যাঁ ফটো উঠতা। আচ্ছা হইব। আরে কই কই থেকে আইছো? এদিকে দেখে কই? শিবভূমি শ্রীভূমি থেকে আইছো নি? করিমগঞ্জ রামকৃষ্ণনগর শ্রীভূমি সনবিল। হ্যাঁ সনবিল থেকে। তো পূজা দেওয়ার লেগে আইছো নি? মানুষ আসলো নাকি? মানুষ আমরা এমনিতেই আই, বিবার মাঝে লিয়াইছি হিসাবে বিশেষ। মা কেমনে উঠছে থেকে? মা দুটা পাও বাংলা তো তবে মা আনছি। আচ্ছা বয়স আছে, উঠছে কেমনে? ও তো আমরা লগে আইছি। ওরে বাপরে, এটা তো কিরকম চলে সাধু বাবা? না খবর সবর তো ভালো চলে। মানুষ আইতাছে নি? হ্যাঁ মানুষ তো আইতে আছে। এখন আমরা ভুবন বাবার শিবরাত্রির সামনে আই গেছে, মানুষ আইতে আছে। কিছুদিন আগে তো মানুষ ওইরকম আইতো না, এখন তো মানুষ এখন ডেইলি আইবো, চিন্তা করলেন না? এখন প্রত্যেক সোমবারে আইবো মানুষ। তো আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে প্রতিটা সোমবারে আপনারা আসুন। যদি মানুষ থাকে, যদি আপনাদের মানসা থাকে, তাহলে আপনারা এখানে এসে সেই মানসাটা পুরা করুন, ভুবন বাবার দর্শন করুন, শিব বাবার দর্শন করুন। খুব সুন্দর একটা জায়গা, দেখেও আসলেন। এবং সেই একজন মাসিমা 80 বছরের, উনি কিরকম এসছেন সেটাও আমরা জানবো। সঙ্গে থাকবেন। কইন আপনার নামটা কইন? দীপ্তে রানী দাস। আপনি বললেন রামকৃষ্ণনগর থেকে আইছেন? হয়। তা আপনার বয়স কত এখন? 83 এরকমই বলি 80। তা আপনি উঠছেন কেমনে? এটা কই না মানে। হ্যাঁ উঠছেন কেমনে? উঠছেন বাবা যে আশীর্বাদ দিছেন আমি উঠি। বাবার আশীর্বাদে উঠে গেছেন নি? কষ্ট হয়েছে না? না হাঁটি হাঁটি উঠছেন নি? হয়। ওরে একটা লাঠি দিছে বেচারা তো। লাঠি দিছে। আপনার ছেলে নি? হয়। কয়টা ছেলে লই আইছেন? 2টা ছেলে লইয়া আইছি, 4টা ছেলে। আচ্ছা, তো এর আগে ভুবন আইছিলা নি কোনোদিন? না রে শোনা, এখন প্রথম। কিরকম লাগলো ভুবন আইয়া? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে? খুশি নি? আমি খুব খুশি। আচ্ছা, ছেলেরা আশীর্বাদ দিন ভালোভাবে। একদম দিতাম তো, গতিকে তো আইলাম। ওকে। ও তারাও আপনার ফ্যামিলি? ও মেয়ে, ও তার নাতি, দুজন নাতি। আপনি ফুটিও পাইছেন নি? হ্যাঁ নাতি ফুটি পাইছেন নি? ফুটি ওই ওই বিয়ে কমপ্লিট দিওজনের। নাতিন তো তারা। আর ও আমার বাইজি, ভাইজি ও আমার বাইফুট। বাইফুত হে। খুব সুন্দর, ধন্যবাদ আপনারে। আমারে কোনোদিন দেখছেন নি? না মাসিমাই দেখছেন নি আগে? কই এখন দেখবা। ধন্যবাদ ধন্যবাদ। মোবাইলে সবসময় তোমাদের করিমগঞ্জ রামকৃষ্ণনগর বা শ্রীভূমি রামকৃষ্ণনগর থেকে ওনারা আসছেন। এবং সেই মাসিমা একটা জিনিস বললো, 80 বছর। আসি, আমি পূজা দিতাম তো। আইয়া তো উনি বললেন যে সেই কি বলে ভুবন বাবা ডেকেছে, সেই জন্য উনি আসছেন 80 বছর বয়সে। এখন উঠা যায়, রাস্তাটা আগের মতো নয়। এদিক দিয়ে আপনারা সুন্দরভাবে আপনারা উঠতে পারবেন দর্শকবৃন্দ। মেইন রাস্তার সেই দূরত্ব হচ্ছে 8.70, মানে আপনাদের অ্যাপ্রক্সিমেট 9 কিলোমিটার বলতে পারেন দর্শকবৃন্দ। 9 কিলোমিটার থেকে একটু কম। তো 9 কিলোমিটারের রাস্তাটা আপনারা, অর্ধেকটা তো মোটামুটি ব্লক লাগানো, তারপরে এখন সংস্কার করা হচ্ছে ভুবনের জন্য। তো আপনারা আসতে পারেন। চলুন এখন আমরা স্নান করি। আমরা কার থেকে আইসো? ধরো এটা। হয় আমার, তুমি যারা ওইগুলো লাগাও। দাঁড়া থাকো। কিতে নাম কো? শিলা দাস। তে কার লগে আইছো? ও তো আমরা ভাই বৌদি। সব লই আইছো? পূজা দিতে নি? ওর হাঁটি উঠছো? ওর গুড ভেরি গুড। চলো আবার আরেকবার। বাহ আমরা উঠতাম ফটো, সাধু বাবার লগে একবার উঠো। চলো আমরা দুইজন উঠতাম। এটা মাইক, এটা হেলো দে। হ্যাঁ, আপনার বাড়ি কোন জায়গা? বাড়ি ওই তো তেজপুর পুঞ্জি, ওইখানে। তেজপুর পুঞ্জি। আমার তো বহুত বছর এইখানে রয়েছে বাবা। এখানে কি নাম আপনার?
গয়াদোয়া একটু সরেন না ও রিয়াং রিয়াং, ও রিয়াংও সাধু বাবা হয়নি? ওইতে ওই নানি আদি থাকিও তো ওই স্বদেশী কলজি কইবার সব আমার রিয়াং রিয়াঙ্গ তো সনাতন ও রিয়াংও সনাতন নি? ওই তো সেটা সনাতন ওহো, ও আমি তো আজকে প্রথম জানলাম। তো বানাইয়া দি সনাতনতে ঘরে কিতা ঠাকুরের পূজা নি কিতার পূজা? শিবের পূজা সবের ঘরে শিবের লক্ষ্মী রামের পূজা কালী পূজা তো এখানে তো রিয়াং বস্তি তো খ্রিস্টান, না 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 হিন্দু আছে হিন্দু আসেনি? হিন্দু খ্রিস্টান এক ঘর আছে একগর খ্রিস্টান। এটা বিচি ঢুকাইছে আচ্ছা, রিয়াংও সনাতন, আজকে প্রথম জানলাম। ওই যে আপনার লগে যে মেয়েটা ঘুরছিল হ্যাঁ গতবার, হ্যাঁ, ও মেয়েটা তো নলি রিয়াং, হ্যাঁ নলি রিয়াং হে তো খ্রিস্টান নলি রিয়াংও খ্রিস্টান, হে খ্রিস্টান হিন্দু না এটাই হিন্দু না, বাকি হিন্দু আছে এখানে। বাকি সারা হিন্দু সব হিন্দু খালি 3 ঘর না 2 ঘর খ্রিস্টান আছে আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো এখানে স্নান দশমী, তো এটাই হচ্ছে সেই পুকুর। এবং একটা জিনিস আমি আপনাদেরকে বলি, এখন ফেব্রুয়ারি মাস শেষ হয়ে যাচ্ছে, 2500 ফুটের এই পুকুরটা কখনো মানে জল শূন্য হয় না দর্শক, অনবরত জল থাকে। তো আপনারা দেখেন যে স্থল জায়গাতে, মাটির জায়গাতে সেই জল শুকিয়ে যায় পুকুরগুলোতে, কিন্তু এটা পাহাড়ের এত ফুট উপরে এই পাহাড়টাতে এরকম জল এরকম শীতের কালেও থাকে, এবং এটাই হচ্ছে ঠাকুরের চমৎকার দর্শকবৃন্দ। তো এই যে পুকুরের যে জল, সেই পুকুরের জলের একটা কাহিনী আমি আপনাদেরকে বলি দর্শকবৃন্দ। আমি ছোটোবেলা যে সময় আমি এখানে ভুবনে এসেছিলাম, আমি আমার সুরদাকে নিয়ে, সুরদা এবং মাসিকে নিয়ে, তো সেই সময় যে ভুবনের সময় ছিল এবং সবাই এইটাতে এসে ডুব দিয়ে 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 স্নান করতো এবং ঘোলা জলটা। তো আমার সুরদা এখান থেকে সেই 1 গ্যালন জল উনি উপরে নিয়ে গেলেন, আমরা সেখানে ঘর বানিয়েছিলাম এবং সেখানে সে রান্না করার জন্য। তো আমি জলটা দেখে আমি বললাম সুরদাকে, সুরদা এই জল দিয়ে কি রান্না হবে? প্রশ্ন, এটা গিয়ে আমরা খাবো কিভাবে? তো সুরদা সে সময় একটা কথা বললো, 1 মিনিট 2 মিনিট থাকলেই সেটা সম্পূর্ণ সেই ময়লাটা নিচে বসে যাবে এবং উপরে সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে। এবং অ্যাজ ইট ইজ সেই 2-3 মিনিট পরে আমি যেটা দেখলাম, সম্পূর্ণ জলটা, যে নোংরা জলটা, সেই নোংরা জলটা যে যে সেইগুলা কি বলে মাটি যেটা থাকে, সেই মাটিটা নিচে বসে গেল এবং উপরে সম্পূর্ণ পরিষ্কার, এরকম যেরকম দেখছেন সেরকম পরিষ্কার ঝকঝক চকচক করে জলটা হলো, এবং সেটা দিয়ে আমরা রান্না করে খেলাম। এবং সেই যে দিনের যে রান্না করে খাওয়ার যে স্বাদ বা টেস্ট, আমি আজ অবধি এখনও অবধি সেটা ভুলতে পারিনি দর্শকবৃন্দ। মানে এখানে হেঁটে আসার পরে আপনারা যে সময় রান্না করে খাবেন না, তো এখানের স্বাদটাই, টেস্টটাই অন্যরকম। अनंतम परम प्रसन्न जगद्धाय আচ্ছা, তো এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই গুফা, লক্ষ্মী মন্দির যেটাকে বলা হয় দর্শকবৃন্দ, লক্ষ্মী ভান্ডার। তো এই দেখে নিন, এই গুফার ভিতরে লক্ষ্মী ভান্ডারটা কি স্তূপ করো, চলো, খুব সুন্দর। আমরা গুফার ভিতরে যাব। রে বাবা, ইয়া, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এই দেখে নিন, এখানে মা লক্ষ্মী বিরাজ করছেন দর্শকবৃন্দ, জয় মা লক্ষ্মী। ওম শ্রী নারায়ণ, শ্রী নারায়ণ, শ্রী নারায়ণ। নারায়ণের নাম নিলে লক্ষ্মীমা প্রসন্ন হন দর্শক, সেজন্য নারায়ণের নাম নিতে হয়।
তো এখানে হচ্ছেন মা গঙ্গা দর্শকবৃন্দ, কুমিরের উপরে উনি বিরাজ করছেন। এই দেখেন, জয় মা গঙ্গা, খুব সুন্দর। জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা। আর আপনারা যে পাহাড়গুলা দেখছেন, এই যে পাহাড়গুলা রক, এই পাহাড়গুলা কয়েক লাখ বছর আগের এই পাহাড়গুলা। কারণ হচ্ছে যে সময় এখানে পাহাড় সৃষ্টি হয়েছিল, হয়তো আগে সৃষ্টি হতে পাহাড় সৃষ্টি হওয়ার সময় পাহাড় হয়েছিল যে সময়, সে সময় থেকেই এই দেখেন এই পাথরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আগুনের হয়তো থেকে ভলকেনো থেকে এইগুলো পাহাড় হয়তো হয়েছে বলে এরকম অনুমান দর্শকবৃন্দ। তো কয়েক লাখ বছর পূর্বে থেকে এই পাহাড়গুলো এরকম, এই যে এই বিভিন্ন জায়গাতে। এই দেখে নিন, ভালো আছেন নি? ক্যা বাত, ক্যা বাত, ক্যা বাত। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই রিয়াং বস্তি থেকে ওরা ছোট ছোট বাচ্চারা এসছে, ওনারা আসছেন। আপনারা কই থেকে আইছেন? ও পানিগড়ার থেকে। পূজা শেষ হয়েছে নি? মাত্র পূজা শুরু হইতো, স্নান করছেন। আচ্ছা, খুব সুন্দর। हेलो हेलो बोलो। आगे क्या लेना है? अब पूजा करो, नहा के पूजा करना है। তারা এখানে কি স্কুলে পড়েনি? তো দর্শকবৃন্দ, এখানে ওরা ভাই কোন জায়গা থেকে আইছো? রংপুর থেকে। শিলচর রংপুর কাজ করো? কয়দিন ধরে কাজ করতেছো? 4 দিন হইছে আপনার। কেন 4 দিন? কিটা কিটা কাজ করো রঙের? ওই তো পুরো রং আমরা করিয়ে দিলাম আর কি। রংটা ফ্রি করিয়ে দিলাম আমি আমার ডারে। ফ্রি নি? ওরে বাপ, এটা তো বিরাট বড় সেবা। কি নাম ভাই? প্রদীপ দাস। তুমি এমনি কি কাজ করো? আমি রঙেরই কন্ট্রাক্টর করি। তো তোমার নামটা কো, যদি কেউ রং করাইতে চায় নাম্বারটা কো। তোমার এটার অ্যাডভার্টাইজমেন্ট ভুবন বাবাই দিয়া দিছে, কো। 9706 459988 এটা নাম্বার। প্রদীপ দাস নাম। রং করাইতে পারবো? এটা কেন তুমি ফ্রি করাইরা? আমি 2 দিন আইয়া গেছি মন্দিরে, এমনি আনছি জন্য। তো দেখলাম মন্দিরের অবস্থা খুবই খারাপ। তো ভাবতে এটা নিজের তরফ থেকে কিছু করা যায়নি। তো এই যে মোটামুটি মাল আমি কমিটির কিনে দিয়ে দিয়েছি, তারা মালটা উঠাই দিয়ে দিছে। এমনি ডোর আসলাম, উঠাই গেলে ডোর আসলো আর কি, যে মালটা উঠাই গেলে যে কমিটি তারা বলছে যে আমরা মালটা উঠাই দিব, এটা লিখে নিচে রাখো। দেখি যে মাল উঠাই দিলে আর পয়সা তো লাগবে, দেখা যাবে কেটে দিব। আচ্ছা, ফিরে যাবো বাবারে করিয়ে কেটে দেবো। খুব সুন্দর ভাই, ধন্যবাদ। তারাও তোমার লগর নানি? তারা আমার কাজ করে। খুব সুন্দর ভাই, কাজ করো। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। চলো চলো, বাইরেও আছে দেখছি, আমি দেখছি। আর এখানে আপনারা দেখছেন, এখানেও আরেকজন দাদা রং করে। ধন্যবাদ আপনারা উঠাই দিলাম। ঠিক আছে, খাওয়া দাওয়া করছেন দিও? আচ্ছা, ঠিক আছে, চলো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ পুজো করার জন্য। তো আপনারা আসুন, বিভিন্ন জায়গা থেকে ওনারা পুজো করার জন্য আসেন। খুব সুন্দর। এখানে একজন বাবার প্রসাদ দেও তো, বাবার প্রসাদ একটু দিয়া দাও। বনেননি? দেখি ভালো করে দেখো। খুব সুন্দর বাবার প্রসাদ। দেও, একটু টান দেন। দেও বম বম দাও। দুমা বাইরি তো বম বম। এটা হচ্ছে বাবার প্রসাদ, খুব সুন্দর। হ্যাঁ, হিন্দি খাওয়া দেখো, বাবা প্রসাদ মামা মহাকা। তো আমাদের সবের একটা দায়িত্ব থাকা দরকার বলে আমি মনে করি। দর্শকবৃন্দ, আপনারা আসুন, আমাদের ভুবন তীর্থতে দর্শন করুন। ভুবন তীর্থকে আমরা আমাদের আসামের মধ্যে বা নর্থ ইস্টের মধ্যে 1 নম্বর তীর্থস্থল বানাতে পারি যদি, তাহলে আমাদের জন্য ভালো। সবাই পর্যটক আসবেন, এখানে দর্শন করবেন, তীর্থস্থলের দর্শন করবেন, তার সঙ্গে সঙ্গে এখানের রুজি রোজগার বাড়বে। দর্শকবৃন্দ, তো সবাই যারা আছেন প্রতি সোমবারে আপনারা আসুন। প্রতিদিনই আসতে পারেন, কোনো আপত্তি নেই। যদি সোমবারে আসেন তাহলে ভালো। প্রতিদিনই এখানে হয়, এখানে স্নান করুন, ভুবন বাবাকে দর্শন করুন। এখানে ভুবন বাবার জল দিন, সেই আপনাদের জলাভিষেক করুন, আপনাদের সেই দুধ অভিষেক করুন। দর্শকবৃন্দ, আসুন আপনারা সবাই। এবং যারা ব্লগাররা, যারা আমাদের এখানে যারা কন্টেন্ট ক্রিয়েটাররা আছেন আমাদের বরাকবেলিতে, সবাই একবার করে এসো এই ভুবন পাহাড়টাকে উঠিয়ে তোমরা ছাড়লে কি হবে, এটা আরো বুস্ট আপ হবে এবং সব জায়গা থেকে ওরা দেখতে পারবে। শুধু আমাদের এদিকে, শুধু বরাকবেলি থেকে ভুবন পাহাড়ে আসা এটা না, আমি চাই আমাদের আপার আসামের যে সকল লোক আছেন ওনারাও আসুক এখানে ভুবন তীর্থ। যেরকম আমরা কামাখ্যা মা দর্শন করার জন্য যাই, সেরকম যাতে ভুবন তীর্থতে মানুষ এসে দর্শন করতে পারে। দর্শকবৃন্দ, তো আসুন একবার ভুবন তীর্থতে সেই ভুবন বাবার একবার দর্শন করুন। ভিডিওটা একটু সবাইকে পাঠিয়ে দেবেন। আমাদের পূজা পার্বণ শেষ হয়ে গেল, এখন আমরা রওনা দিচ্ছি। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার কৃষের সঙ্গে। কৃষ্ণ নমস্কার বলো। নমস্কার।
নমস্কার নমস্কার নমস্কার। কিরকম কাজ চলে? কাজ ভালো চলতেছে এখানে। আচ্ছা, ভালো ভালো ভালো। মানুষ আইব নি এবার? হ্যাঁ, এবার প্রচুর মানুষ হবে এখানে। এবার আপনাদের সেই শিবরাত্রিতে অনেক মানুষ হবে এবং আমি শিবরাত্রির আগেও আমি আরেকবার এখানে আসার চেষ্টা করব। দর্শকবৃন্দ সঙ্গে থাকবেন, ভিডিওটা সবাইকে পাঠিয়ে দেবেন। ধন্যবাদ। জয় ভুবন বাবা কি জয়। হ্যাঁ হ্যাঁ আয়ার নিতাম তো। আপনার নাম কোন? আমার নাম তো হলো, আমার এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন ভক্ত বিভিন্ন নামে ডাকে। কেউ ডাকে ম্যাগনেট বাবা, কেউ ডাকে বান্ডা সাধু, কেউ ডাকে বরম বাবা, কেউ ডাকে ভুবন বাবা। আমার এখানে আছে কি আছে রিয়াং সাধু বাবা, সেখানে বর্মন বাবা আছে। তাই তো বর্মন, তাই আগে ইন্টারভিউ লইছিলাম, ইন্টারভিউ লই শুনাচ্ছিলাম। রিয়াং বাবার সঙ্গে তো পরিচয় আছে। আর আমার এখানে ভুবন বাবা এলে পাইবে একদম। গুফার ভিতরে থাকি আমি এখানে। এখানেই থাকুন নি? এখানে থাকি, নিচেও থাকি, সব দিকে থাকি একদম। লুকনাথ আশ্রম ধলছড়া থাকি, পালনঘাট বাড়া সন্তোষ বাবার আশ্রমে থাকি। আর তো কামাখ্যার সময় কামাখ্যা থাকি, সিদ্ধেশ্বর বারণী থাকি। আর তো অমরনাথে, কেদারনাথে, বদ্রীনাথে। ধন্যবাদ ধন্যবাদ। আপনি কই যাইতা? বাবার কষ্ট হয় না নি? হ্যাঁ কষ্ট, বাবারে না দেখলে কষ্ট হোক। কত বছর হয়েছে আপনার? হ্যাঁ বয়স কত হয়েছে? বয়স 75। কোন জায়গাতে বাড়ি? বাড়ি তো খাটি করা। কাটি করে থেকে আইছেন? আচ্ছা ধন্যবাদ। দাদা হাবি দাদা। ওরা কইলে ও করে তাইলে চলো টাটা বাই বাই।